হাই এভরিওয়ান, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো ইংলিশ ভার্সনে, তারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে পরীক্ষার জন্য কি পড়া যেতে পারে। তো আসলে এখানে তোমাদের 73 পর্যন্ত পেজ রয়েছে। তো তোমরা চাইলে বইয়ের কিছু কিছু অংশ পড়তে পারো। বেসিক্যালি তোমাদেরকে দিয়েছে 6টা চ্যাপ্টার। তো তোমরা এই 6টা চ্যাপ্টারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, ওগুলো পড়ে যাবা। এই রিলেটেড কোনো প্রশ্ন ওরা তুলে দিবে, তোমাদেরকে হুবহু বই থেকে কিছু দেয়া হবে না। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, কিন্তু তোমার নিজের জানার জন্য, নিজের বোঝার জন্য কিছু না কিছু তো পড়তে হবে। এখন এখানে শেখ মুজিবের সম্পর্কে আমরা সবাই জানি, তার জন্ম কোথায় জন্মগ্রহণ করেছে, কোন স্কুলে পড়েছে, তিনি কত সালে মৃত্যুবরণ করেছে, এই বিষয়গুলো তোমাকে আসলে জানতে হবে। এই টপিকটা আসলে অনেক ইম্পর্টেন্ট, তার পুরো জীবনী এখানে তুলে ধরা হয়েছে। তো তুমি জীবনীর একটা সংক্ষিপ্ত অংশ বলা যেতে পারে, তো তুমি এইটা ভালো করে পড়ে ফেলবা। এখানে তার জন্ম, মৃত্যু, তার ছোট ছোট বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, যা আসলে তোমার অনেক লাগবে পরবর্তীতে। শেখ মুজিবুর রহমানের যেই টপিকটা আছে ওইটা তুমি ভালো করে পড়ে ফেলবা। তিনি কোন স্কুল থেকে পড়েছে, তার চশমা তিনি কত বছর পরতেন, তারপর তার বন্ধু যারা ছিল প্রধানমন্ত্রী, তারপর এখানে বিভিন্ন মন্ত্রীদের নাম লেখা আছে 71-এর সময়ে যারা ছিল আর কি, ওদের সম্পর্কে লেখা আছে। তো এগুলো তুমি পড়ে ফেলবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন, তার জন্ম, তার মৃত্যু, তিনি কখন কোন স্কুল প্রতিষ্ঠা করেন, মেয়েদের জন্য তিনি নারী শিক্ষার উদ্যোগের জন্য তিনি কী করেছেন, তিনি কিভাবে শিক্ষা নিয়েছেন, এসব বিষয়ে এখানে লেখা আছে। তো তোমরা এগুলো ভালো করে পড়ে ফেলবে। তার কত বছরে বিয়ে হয়, তিনি কত বছর শিক্ষা জীবন অতিবাহিত করেন, কত বছরে মারা যান, তার লেখা কিছু গ্রন্থের নাম, এইগুলো তুমি পড়বা। ওনার জীবনী পড়লে এখানে একটু সংক্ষেপে আছে, তুমি এগুলো পড়ে নেবা। পরবর্তী ক্লাসে আসলে তুমি আরও বিস্তারিত জানবা। এখানে খুব সংক্ষিপ্ত পরিমাণে দেওয়া হয়েছে। এখানে একটা ফুটবল টিমে দেখতে পাচ্ছি। আসলে তোমার ফুটবল খেলোয়াড় কোন টিমটা বেশি ভালো লাগে, কোন টিম তোমার বেশি পছন্দ এবং কোন খেলোয়াড় তোমার বেশি ভালো লাগে, আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। এরপর আছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন থাকে না চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, এদের সংস্কৃতি সম্পর্কে কিছু জানবা। এই বিষয়ে আর কোনো বিস্তারিত এখানে লেখা নেই, তো এগুলো তোমার লাগবে না, ওগুলো স্কিপ করে যেতে পারো। এখানে যেই ছকগুলো আছে তুমি সেগুলো পড়তে পারো, আর যেই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওগুলো পড়তে পারো। এই কিভাবে মাপতে হয় এগুলো তো আসলে দরকার নেই। এই ম্যাপগুলো আসলে তোমার পড়লেও তো মনে থাকবে না, তাই না? তো তুমি এগুলো চাইলে স্কিপ করে যেতে পারো। যেগুলো ইম্পর্টেন্ট টপিক তোমার মনে হবে, এই ছকগুলা, তারপর কিছু এই যে আছে না বইয়ের বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ টপিক, ওগুলো তুমি পড়ে ফেলতে পারো। এই যে এখানে ছক দেখতে পাচ্ছ, এগুলো তুমি পড়তে পারো। হালকা হালকা করে আইডিয়া নিয়ে রাখবে পুরো বই সম্পর্কে, যাতে করে যে কোনো টপিক দিলে তুমি আগের রাতে বুঝতে পারো জিনিসটা। আর একদমই যদি পড়া অফ করে দাও তাহলে তো আর তুমি বুঝবা না প্রশ্নটা কীভাবে অ্যান্সার করতে হবে। একদম পড়া বন্ধ করে দিবা না। তোমরা বইয়ের বিভিন্ন ইম্পর্টেন্টগুলা একটু চোখ বুলিয়ে রাখতে পারো। মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটু রিডিং পড়বা ইম্পর্টেন্ট টপিকগুলা। তো এগুলো দেখার এত প্রয়োজন নাই, তো এগুলো বাদ দিতে পারো। এই ছকগুলা, তারপর বিভিন্ন ইনফরমেশন, এগুলো দেখতে পারো। তো এইভাবে তুমি তোমার প্রিপারেশনটা নিবা। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। এই দেখছো ছক, এই ছকগুলো একটু পড়ে ফেলবা, জাস্ট রিডিং পড়বা ছকগুলা। কিন্তু বঙ্গবন্ধুর যে টপিকটা দিয়েছি, রোকেয়া সাখাওয়াত হোসেনের যে টপিকটা বলেছি, ওগুলো তুমি শিখে ফেলবা, কারণ পরবর্তীতে এগুলো তোমার লাগবেই লাগবে। এখানে কিছু এগুলো কি দরকার আসলে, এগুলো পড়লেও মনে থাকবে না, তো এগুলো বাদ দিতে পারো কিংবা রিডিং পড়ে যেতে পারো।
রিডিং পড়ে ফেলবা। হ্যাঁ, এই জিনিসগুলো তুমি রিডিং পড়ে ফেললেই চলবে। আশা করি তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিবে। এই যে এগুলো টপিক দেখতে পাচ্ছ, এগুলোও পড়তে পারো চাইলে। এগুলো কর্ণফুলী নদী, তারপর পদ্মা নদী, তারপর তোমার দেশের ইতিহাস, কীভাবে বাংলা আসলো আমাদের এখানে, এগুলো নিয়ে টপিকগুলো আলোচনা করা আছে। তো এগুলো তোমরা পড়ে ফেলবা, নিজে পড়ে ফেলবা। আমি আর এগুলো নিয়ে ব্যাখ্যা করছি না, কারণ তোমরা নিজেরাই পড়তে পারো। তো আশা করি তুমি এই ভিডিও থেকে কিছু একটা বুঝতে পারছো যে কীভাবে প্রিপারেশন নিব। কোনো সমস্যা যদি থেকে থাকে আমাকে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু সাহায্য করার। ধন্যবাদ।